Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? Okay, I request first of all everyone unmute yourself and say how are you. Okay, now your turn everyone. Okay, everyone please unmute yourself and how are you? Okay, I'm pretty good dear. Okay, so ও আমার থেকে ছিঁড়ে যাবে তো একটা এটা যা okay, my dear soldiers, I request everyone has to be camera. সবাই ক্যামেরা চলে আসো। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা বই দেখাই। এই বইয়ের নাম হচ্ছে ইকিগাই। বইয়ের নাম কি বলো তো? ইকিগাই। সো বইয়ের মেইন যে বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের জীবনটাকে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি এবং ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলো কিভাবে আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট, বড় একটা সাকসেস পেতে সাহায্য করে। সো এই বইয়ের আরেকটা সিক্রেট হচ্ছে জাপানিজ লোকরা, জাপানিজ পিপলরা কিভাবে দীর্ঘ জীবন পায় এবং তারা কিভাবে লাইফ নিয়ে সুখে থাকে। বর্তমান জীবনে দেখা যায় বাংলাদেশে বর্তমানে আমরা মানে নিজেদের লাইফ নিয়ে এত কমপ্লেইন। সো জাপানিজ পিপলরা তাদের জীবনটাকে তারা এমনভাবে সাজিয়ে নিয়েছে যাতে করে তাদের জীবনটা লং রান, অর্থাৎ তারা সবচেয়ে বেশি বেঁচে থাকে এবং তাদের হচ্ছে একটা হ্যাপি লাইফ লিড করে। ওকে, অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এখান থেকে একটা বিষয় সবচেয়ে বেশি যেই আকর্ষণীয় এই বইয়ের সেটা হচ্ছে দেখো, এই যে এই ছকটা, এটা আমি তোমাদেরকে গ্রুপেও দিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই ছকের মেইন কারণ চারটা ভাগে তারা এই ছকটাকে ভাগ করেছে। এক নাম্বার হচ্ছে হোয়াট ইউ লাভ, তুমি কি ভালোবাসো। যেমন ধরো তুমি ভিডিও এডিট করতে ভালোবাসো, অথবা তোমার পেশান কিসে, তুমি গান গাইতে ভালোবাসো, অথবা তুমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে ভালোবাসো, অথবা তুমি এআই ব্যবহার করতে ভালোবাসো। তাহলে এক নম্বর যে বিষয়টা দেখিয়েছে হোয়াট ইউ লাভ, তুমি কি ভালোবাসো। এরপরে যেটা সেটা হচ্ছে হোয়াট ইউ আর গুড অ্যাট, আসলে তুমি যেটাকে ভালোবাসো সেটাতে কি তুমি গুড অ্যাট, মানে গুড অ্যাট মানে তুমি কি সেটাতে দক্ষ, এবং সেটা দিয়ে যদি তুমি মানে সবচেয়ে টপ 1% আসছো। যেমন ধরো তুমি ফনিক্স শিখতে চাচ্ছ, রাইট? ফনিক্সকে তুমি অনেক ভালোবাসো। তো শুধু ভালোবাসলেই হবে না, ফনিক্স তোমাকে সুন্দরভাবে শিখতে হবে। এরপরে যেটা বলেছে হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস, এই যে যে ফনিক্সটা শিখলে এটা দিয়ে তুমি কিভাবে তোমার জীবনটাকে সাজাতে পারো এবং সেটাতে কিভাবে তুমি ফল পাবে। এবং এই তিনটা ধাপ যদি তুমি অবলম্বন করো তাহলে তোমাদের 4 নাম্বার যেই শখটা হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, তোমাদের জীবনটা একটা সুন্দর শখে আটকে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বইটা আমি হচ্ছে তোমাদের এই শখটা আমি দিয়ে দিব। ওকে, সো এই বইয়ের বাংলা ভার্সনটা আছে। সো আমরা হচ্ছে এই বইটা তোমাদেরকে প্রাইজ দিব যখন হচ্ছে তোমরা, এটা ইংরেজি বই, সো তোমরা এত মোটা বই বাংলা মানে ইংরেজিটা পড়তে পারবে না এখন। ওকে, সো আমরা তোমাদেরকে এটার বাংলা ভার্সনটা, ওই যে আমরা হচ্ছে যেই ক্লেমেন্টাইন যে কম্পিটিশনটা হবে ওই কম্পিটিশনে এই বই একটা দিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ওকে, যারা পরে জয়েন করেছো আই রিকোয়েস্ট এভরিওয়ান অন টাইম, সবাই অন টাইমে জয়েন করবে। ওকে, এন্ড মাই ডিয়ার সোলজার, সবাই তোমরা তোমাদের স্পোকেন খাতা বের করো। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। যদি কেউ ক্যামেরায় না আসো আমরা তাকে ক্লাস থেকে বের করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো ক্লাস শুরুর আমি একটু পরে তোমাদেরকে সবকিছু দেখাবো, আরো স্টুডেন্টস জয়েন করুক। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস শিখব। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে দেখো, প্লাগ ইন। মাই ডিয়ার সোলজার সবাই বলো, প্লাগ ইন, প্লাগ ইন। প্লাগ ইন মানে হচ্ছে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে তুমি সংযুক্ত করে দিলে, অর্থাৎ প্লাগ করে দিলে, প্লাগ ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমি যেগুলো আজকে তোমাদেরকে শেখাবো তোমরা অবশ্যই এগুলো সুন্দরভাবে ব্যবহার করবে তোমাদের দৈনন্দিন লাইফে। ওকে, দেখো আমরা আমাদের আব্বু আম্মুকে বলি মা এটাকে প্লাগ করে দাও বা এটা লেগে দাও, কিন্তু আজ থেকে সেটাকে বাদ দিয়ে সেই ওয়ার্ডটাকে রিপ্লেস করে আমরা সেটাকে বলবো প্লাগ ইন। কি বলবো বলো তো মাই ডিয়ার সোলজার্স? সবাই আমরা এটাকে বলবো প্লাগ, প্লাগ। দেখো এটা হচ্ছে ফা সাউন্ড, এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে ফা, ফা, ফা সাউন্ড। তাহলে সবাই বলো ফ্লাগ, এরকম করো মাই ডিয়ার সোলজার্স। ফ্লাগ, ফ্লাগ ইন, ইন। ওকে, প্লাগ ইন। তাহলে কোনো কিছুকে যখন ইলেকট্রনিক্স ডিভাইসের সঙ্গে কানেক্ট করবে তখন এটাকে বলবে প্লাগ ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, কখনোই বলবে না এটা লেগে দাও।
কখনোই বলবে না এটা লেগে দাও। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, প্লাগ ইন, প্লাগ ইন, প্লাগ ইন। মাই ডিয়ার সোলজার সবাই বলো, প্লাগ ইন, প্লাগ ইন, প্লাগ ইন। ওকে, সেকেন্ড যেটা, সেটাকে আমরা সবাই ভুল বলে থাকি বাংলাদেশে। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, ক্যামেরা না আসলে আমরা ক্লাস থেকে বের করে দিব। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এটা দেখো, আনপ্লাগ। আমরা অনেকেই বলি ফ্লাগ আউট। আমরা কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফ্লাগ আউট বলি। দ্যাটস রং। আমরা কখনো এটাকে ফ্লাগ আউট বলবো না, অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস থেকে কোনো কিছু, মানে ইলেকট্রিক থেকে সেটাকে ডিসকানেক্ট করে ফেলা, এটাকে আমরা অনেকে বলি ফ্লাগ আউট। কিন্তু এটা রাইট, যেই সেন্টেন্সটা, রাইট ওয়ার্ডটা হচ্ছে আনফ্লাগ। কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আন, আন বলো এখানে, একটা করে ক্লাব দাও, বলো আন, আন প্লাগ, প্লাগ। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই এখন বলো, প্লাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ, আনপ্লাগ। কখনোই এটাকে তুমি বলবে না প্লাগ আউট, কখনোই বলবা না। ওকে, প্লাগ আউট হয় না এটা, বলো প্লাগ ইন, আনপ্লাগ, প্লাগ ইন, আনপ্লাগ। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। প্লাগ ইন, আনপ্লাগ, প্লাগ ইন, আনপ্লাগ। ওকে, এরপরে তুমি যদি এখানে ক্যামেরায় না আসো, তুমি যখন এরপরে আগামীকালকে স্কুলে যাবে, স্কুলে হচ্ছে মুখে হচ্ছে এইভাবে বেঁধে যে, ওকে, পুরা মুখটা, তোমাকে যেন কেউ দেখতে না পায়। রেডিকুলার সিস্টেম। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো প্লাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ, আনপ্লাগ। আমরা কখনোই কিন্তু এটাকে বলবো না প্লাগ আউট। ওকে, প্লাগ আউটটা তোমাদের ডিকশনারি থেকে বাদ দিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো প্লাগ ইন, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো প্লাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ, আনপ্লাগ। যখন তোমরা এই প্রেজেন্টেশনটা দিবে খুব সুন্দরভাবে, এবং এখানে তুমি অনেক ক্রিয়েটিভিটি দেখাতে পারবে, সুন্দরভাবে প্লাগ ইনে যাবে, একটা হচ্ছে চার্জার নিবে, এইভাবে দেখাবে প্লাগ ইন, আনপ্লাগ, প্লাগ ইন, আনপ্লাগ। ওকে, এখানে তোমার ক্রিয়েটিভিটি দেখানোর অনেক বিষয় রয়েছে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, প্লাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ। ওকে, সো এই হচ্ছে বিষয়, প্লাগ ইন অ্যান্ড প্লাগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা নেক্সট যে পার্টটা দেখবো সেটা হচ্ছে, সবাই এখন দেখো, প্লাগ ইন, আনপ্লাগ হয়ে গেল। এরপরে যেটা, সেটা হচ্ছে সুইচ অন, মানে কোনো কিছু চালু করা, সুইচটাকে অন করে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার, সুইচ অন, সুইচ অন মানে সুইচটাকে চালু করে দেওয়া। আমরা বলি না বাবা এটাকে চালু করো, চালু করো, সুইচ অন, এটাকে কি বলবো বলতো? সুইচ, বলো সুইচ অন। মাই ডিয়ার সোলজার সবাই বলো সুইচ, সুইচ অন, সুইচ অন, সুইচ অন, সুইচ অন। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলে ফেলো, সুইচ অন, সুইচ অন, সুইচ অন, সুইচ অন। ওকে, এখন তুমি যদি বলো তোমার আব্বুকে, বাবা টিভির সুইচটি চালু করে দাও, তাহলে তুমি বলবে সুইচ অন দা, সুইচ অন দা, সুইচ অন দা টিভি। এর মানে হচ্ছে টিভির সুইচটা চালু করে দাও মাই ডিয়ার সোলজার্স। তাহলে লিখো সুইচ অন দা টিভি, টিভির সুইচটা চালু করে দাও, সুইচ অন দা টিভি। এরপরে তুমি যদি এটাকে একটু রেড করে দাও, এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিব। ওকে, সুইচ অন দি এসি, এসি, সুইচ অন দি এসি, এসি সুইচটি চালু করে দাও। তুমি যদি বলো সুইচ অন দা ফ্যান, ফ্যানের সুইচটা চালু করে দাও, সুইচ অন দা রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজের সুইচটা চালু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই জায়গাতে তোমরা যেই বিষয়টা তোমরা চালু করতে চাচ্ছ সেইটার নামটা দিয়ে ফেলবে। ওকে, সবাই বলো সুইচ অন দা ফ্যান, সুইচ অন দা ফ্যান, টিভির সুইচটি চালু করে দাও, সুইচ অন দা লাইট, সুইচ অন দ্য লাইট, লাইটের সুইচটি চালু করে দাও, সুইচ অন দা, সুইচ অন দা রেফ্রিজারেটর, ফ্রিজের সুইচটা চালু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো সুইচ অন দা রেফ্রিজারেটর, সুইচ অন দা রেফ্রিজারেটর, সুইচ অন দা লাইট, সুইচ অন দা ট্রস। ওকে, ট্রসের সুইচটা চালু করে দাও।
ওকে, হিয়ার উই গো। এরপরে যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, সুইচ অফ। সুইচ অফ মানে বন্ধ করা। সুইচ অফ মানে কি বলতো, বন্ধ করে দাও। তাহলে বলো সুইচ অফ। সুইচ অফ, বন্ধ করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো সুইচ, সুইচ অফ। সুইচ অফ মানে বন্ধ করে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো, তুমি যদি বলো টিভির সুইচটি বন্ধ করে দাও, তাহলে হবে সুইচ অফ দ্য টিভি। সুইচ অফ, অফ দ্য, সুইচ অফ দ্য, সুইচ অফ দ্য টি, টিভি, সুইচ অফ দ্য টিভি। টিভির সুইচটি বন্ধ করে দাও। সুইচ অফ দি এসি, এসি সুইচটি বন্ধ করে দাও। সুইচ অফ দি ফ্যান, ফ্যানের সুইচটি বন্ধ করে দাও। সুইচ অফ দি লাইট, লাইট, লাইটের ফ্যান সুইচটি বন্ধ করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো সুইচ অন, দ্যাট মিন্স চালু করে দেওয়া। সবাই বলো সুইচ অন, দ্যাট মিন্স চালু করে দেওয়া। সুইচ অফ, সুইচ অফ, দ্যাট মিন্স বন্ধ করা। এখন বলো সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানের সুইচটি বন্ধ করে দাও। সুইচ অফ দ্য লাইট, বাতির সুইচটি বন্ধ করে দাও। সুইচ অফ দি, সুইচ অফ দ্য টিভি, টিভির সুইচটি বন্ধ করে দাও। এখন চালু করা, বলো সুইচ অন, সুইচ অন। সুইচ অন মানে চালু করা। টিভির সুইচটি চালু করে দাও। সুইচ অন দ্য টিভি, সুইচ অন দ্য টিভি। তার মানে তুমি এখানে বলতে চাচ্ছ টিভির সুইচটি চালু করে দাও। সুইচ অন দা, সুইচ অন দা লাইট, বাতির সুইচটা চালু করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটাই হচ্ছে সুইচ অন অ্যান্ড সুইচ অফ, এই দুইটা বুঝতে পারবে। তাহলে এই বিষয়টা আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো সুইচ অন, সুইচ অফ, সুইচ অন, সুইচ অফ। ওকে, হিয়ার উই গো। আমরা এখন নেক্সট পার্টে যাই। সুইচ অন অ্যান্ড সুইচ অফ এটা হয়ে গেল। এরপরে যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, সেটা হচ্ছে টার্ন আপ। টার্ন আপ মানে ভলিউম বাড়ানো, অর্থাৎ সাউন্ডকে বাড়ানো। যেমন ধরো, দেখো তুমি টিভি দেখতেছো, রাইট? তুমি ধরো নাও এখানে 15 ভলিউম দিয়েছো। সো তুমি রুমে প্রবেশ করলে, রুমে প্রবেশ করার পরে বললে এটাকে বাড়িয়ে দাও, টার্ন আপ। 50 থেকে এটা 20 করে দিল, তাহলে টার্ন, টার্ন আপ মানে ভলিউম বাড়ানো। বলো টার্ন আপ, টার্ন আপ, দ্যাট মিনস ভলিউম বাড়িয়ে দাও। ওকে, কোনো কিছুর ভলিউম যখন বাড়াতে বলবে তখন সেটাকে বলবে টার্ন আপ, টার্ন আপ। টার্ন আপ মানে ভলিউম বাড়িয়ে দেওয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ভলিউম কমিয়ে দাও, সাউন্ড কমিয়ে দাও, তাহলে কি হবে বলো তো? টার্ন ডাউন। মাই ডিয়ার সোলজার সবাই দেখো, টার্ন ডাউন, টার্ন ডাউন মানে ভলিউম কমিয়ে দাও। তাহলে সবাই দেখো মাই ডিয়ার সোলজার্স, টার্ন ডাউন, দ্যাট মিনস ভলিউম কমিয়ে দাও। ওকে, টার্ন ডাউন, ভলিউম কমিয়ে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো টার্ন আপ, টার্ন আপ, ভলিউম বাড়াও, টার্ন আপ, ভলিউম বাড়াও। মাই ডিয়ার সোলজার সবাই বলো টার্ন, টার্ন আপ অ্যান্ড ডাউন। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো টার্ন আপ, টার্ন আপ, ভলিউম বাড়িয়ে দাও, ভলিউম বাড়িয়ে দাও। টার্ন ডাউন, টার্ন ডাউন, ভলিউম কমিয়ে দাও, ভলিউম কমিয়ে দাও। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো টার্ন আপ, টার্ন আপ, ভলিউম বাড়িয়ে দাও, টার্ন ডাউন, টার্ন ডাউন, ভলিউমটি কমিয়ে দাও। এখন যদি বলো টার্ন আপ দ্য টিভি, টিভির ভলিউমটি বাড়িয়ে দাও, টার্ন আপ দ্য টিভি, টিভির ভলিউমটি বাড়িয়ে দাও। টার্ন ডাউন দ্য টিভি, টার্ন ডাউন দ্য টিভি, টিভির ভলিউমটি কমিয়ে দাও। টার্ন আপ দ্য, টার্ন বলো টার্ন আপ দ্য টিভি, টিভির ভলিউমটি বাড়িয়ে দাও। টার্ন ডাউন দ্য টিভি, টিভির ভলিউমটি কমিয়ে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো নেক্সট ওয়ান যেটা, নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে ফুল। মাই ডিয়ার সোলজার সবাই এটাকে বলো ফুল। ফা ফা ফা, ফা ফা, ফুল, ফুল। ফুল আউট মানে হচ্ছে, ফুল আউট মানে হচ্ছে কোনো কিছুকে, ফুল আউট মানে যেটা, যেটা দেখো মাই ডিয়ার সোলজার্স, ফুল আউট মানে হচ্ছে, ফুল আউট মানে হচ্ছে ড্রয়ার খোলানো। ওকে, ফুল আউট মানে হচ্ছে ড্রয়ার খোলা। এই তো দেখো, তোমাদের বাসায় ওয়ারড্রপ থাকে এবং ড্রেসিং টেবিল থাকে, রাইট? সো ওখানে যে ড্রয়ার গুলো থাকে, যতগুলো ড্রয়ার রয়েছে, সব ড্রয়ার খোলাকেই বলা হয়
ফুল আউট। দেখো এখানে তুমি এটাকে খুলে ফেললে। ফুল আউট মানে কি বলতো, খুলে ফেলো, ড্রয়ারটা খুলে ফেলো। সো তুমি তোমার আম্মুকে বলতে পারো ফুল আউট, ফুল আউট মাদা, ফুল আউট মাদা দা, ড্রয়ারটি খোলো। ফুল আউট মানে খুলে ফেলা। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফুল আউট মানে হচ্ছে খুলে ফেলা। তাহলে লাগানোর ইংরেজি কি তাহলে? ড্রয়ার লাগানোর ইংরেজি কি? লাগানোর ইংরেজি ইংরেজি হচ্ছে ফুস। ফুস। মাই ডিয়ার সোলজার সবাই বলো ফুস। বলো ফুস। আপার লিপ লোয়ার লিপ ঠাস টুগেদার, বলো ফুস। 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 ফুস ইন। ফুস ইন। ফুস ইন। ফুস ইন মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ডোয়ারটি লাগিয়ে দাও। এই যে এখানে লাগানো আছে, তাহলে ফুস ইন মানে লাগিয়ে দেওয়া, অ্যান্ড ফুস আউট মানে খোলা। মাই ডিয়ার সোলজার্স, ডোয়ার খোলাকে কি বলা হয় বলতো? ফুস আউট, পুশ ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটা দেখো, ড্রয়ার খোলাকে, ড্রয়ার খোলাকে বলবে ফুল আউট। ফুল আউট। মাই ডিয়ার সোলজার সবাই এখানে দেখো, ফুল আউট মানে হচ্ছে ড্রয়ারটা খুলে ফেলা, অ্যান্ড পুশ ইন মানে হচ্ছে ড্রয়ারটা লাগিয়ে ফেলা। ওকে, আমরা এখন প্রথম থেকে সবগুলো প্র্যাকটিস করি। বলো প্লাগ ইন। মাই ডিয়ার সোলজার সবাই বলো প্লাগ ইন। এই তো দেখে এখানে আমরা প্লাগ করেছি। প্লাগ ইন। প্লাগ ইন। প্লাগ ইন। প্লাগ ইন। ওকে, এবং এটাকে খোলাকে বলা হয় আনপ্লাগ। 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 ওকে, এরপরে বলো সুইচ অন দ্য ফ্যান। সুইচ অন দ্য ফ্যান। ফ্যানের সুইচটি চালু করে দাও। ফ্যানের সুইচটি চালু করে দাও। সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান। ফ্যানের সুইচটি বন্ধ করো। ফ্যানের সুইচটি বন্ধ করে দাও। এরপরে দেখো টার্ন আপ। টার্ন আপ। ভলিউম বাড়িয়ে দাও। টার্ন আপ। ভলিউম বাড়িয়ে দাও। টার্ন ডাউন। টার্ন ডাউন। টার্ন ডাউন। ভলিউমটি কমিয়ে দাও। এরপরে বলো ফুল আউট। ফুল আউট। ডোয়ারটি খুলে ফেলো। ফুল আউট। ফুল আউট। ফুল আউট। ডোয়ারটি খুলে ফেলো। পুশ ইন। পুশ ইন। পুশ ইন। ডোয়ারটি লাগিয়ে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশন যখন তোমরা দিবে, তোমরা একটু ক্রিয়েটিভিটি দেখাবে। ওকে, ক্রিয়েটিভিটি গুলো যেগুলো, সেগুলো হচ্ছে তুমি চলে যাবে তোমাদের একটা সকেটে, ওখানে একটা চার্জার লাগিয়ে দিবে এইভাবে, প্লাগ ইন, আনপ্লাগ। ওকে, এরপরে বললে আবার রিমোট নিবে, রিমোট নিয়ে দেখাবে টার্ন আপ, টার্ন ডাউন। ওকে মাই ডিয়ার সোলজার্স, আবার ড্রয়ারের কাছে গেলে ফুল আউট, পুশ ইন। ফুল আউট, পুশ ইন। মাই ডিয়ার সোলজার্স, ওকে, বিষয় যেটা হচ্ছে, তোমাদের আমি নার্সারি প্লের একটা বাচ্চার ভিডিও দেখাই। প্লের একটা বাচ্চার ভিডিও দেখাই। তাও যদি যারা প্রেজেন্টেশন দিচ্ছেন না, তাদের যদি একটু লজ্জা হয়, প্লের বাচ্চার একটা ভিডিও দেখেন তাহলে। Walking, 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 walking. Hop, 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 hop. Running, 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 running. Now let's stop. Now let's stop. তোমাদের প্রেজেন্টেশন গুলো ভালো হয়, নো প্রবলেম। এই এই মেয়েটা প্লেতে পড়ে, ওকে, এবং একে দেখে মনে হবে এই প্লেতে পড়ে, ক্লাস নিচ্ছে, তা আবার 9 মিনিট। এটা একটা 9 মিনিটের ভিডিও। ওকে, কিভাবে হ্যান্ড রাইটিং ভালো করতে হয়। তোমরা যদি আমার মতো আর I পড়ার স্টাইলটা দেখছেন? need a jacket. This this store very big. এই দুটো তো পড়া আর হয়ে আমি
আমি যদি তোমাদের বলি 2 মিনিটস এর একটা ভিডিও তৈরি করে দাও, তাহলে আমি তো পারতেছি না স্যার, মারা যাচ্ছি, শহীদ হয়ে যাচ্ছি। তো আউটপুট কি এমনি এমনি আসবে? এই মেয়ের হচ্ছে আউটপুট কি এমনি এমনি আসে? এই মেয়ে হচ্ছে প্রত্যন্ত একটা গ্রামে বাস করে, চর এলাকায়। ওকে, একটা চর এলাকায়, একটা প্রত্যন্ত একটা গ্রামে। ওকে, ওয়াইফাই কানেকশন সো মাচ স্লো, এবং সে সেখান থেকে করতে পারছে। আর তোমরা হচ্ছে এখানে হচ্ছে একটা ভিডিও বানাতে দিলে আমার এ অজুহাত, এটা হচ্ছে ওটা হচ্ছে। 2 মিনিটস এর একটা ভিডিও বানাতে দিলে আমি তো পারতেছি না স্যার, মরে যাচ্ছি, শহীদ হয়ে যাচ্ছি। আর ওই মেয়েটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও বানায়। আর তোমাদের হচ্ছে এই যে একটা করে ভিডিও, 2 মিনিটস এর একটা ভিডিও, আউটপুট কি এমনিতে আকাশ থেকে পড়বে? যে আউটপুট এমনি এমনি আসবে তোমার ভিতরে? আউটপুট তো তোমাদেরকে নিয়ে আসতে হবে ভিডিও বানিয়ে বানিয়ে। এখন অনেকেই বলবে যে এটা হয়েছে ওটা হয়েছে, ভাই তোমরা প্রেজেন্টেশন দিচ্ছিস না কেন? প্রেজেন্টেশন গুলো দে, দেওয়ার পরে দেখ তোদের ডেভেলপমেন্টটা কেমন হয়। কি এক অবস্থা! ফ্লের বাচ্চা, এখনো সে ফ্লেতে পড়ে। ওকে, সে 10 মিনিট 20 মিনিটের পর্যন্ত ভিডিও বানায়। আর তোমরা যারা দিচ্ছ না, যারা দিচ্ছ তারা না, যারা দিচ্ছ না তাদেরকে বলছি, যারা দিচ্ছ না তাদের কি 2 মিনিটসের একটা ভিডিও বানাতে আমি শহীদ হয়ে যাচ্ছি স্যার। এই হচ্ছে বিষয়। হ্যাঁ সারা বলো। স্যার আবার দেখাবেন? ওকে, ওটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, নো প্রবলেম। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, এত শহীদ হয়ে যেও না, নিজের উপরে একটু ইনভেস্টমেন্ট করো। ওকে, এত শহীদ হয়ে যেও না। 2 মিনিটসের একটা ভিডিও বানাতে বলেছি, তাতেই তোমাদের এত ইয়া। যারা দিচ্ছ না তাদেরকে আমি বলছি। ওকে, সবাই ভিডিওগুলো দিয়ে ফেলো। হ্যাঁ জেবা বলো। স্যার আমার 31 তারিখে সিটি পরীক্ষা। ওকে, নো প্রবলেম, এটা তো তোমার কোনো সমস্যা নেই। পরীক্ষাটা দাও, তারপরে পরীক্ষা ভালোভাবে দাও, তারপর থেকে প্রেজেন্টেশন দিয়ে ফেলো। আর ওকে, যেগুলো প্রেজেন্টেশন গুলো দিব ওগুলো কি পরে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারবে, নো প্রবলেম। আর যে প্রেজেন্টেশন দিব ওগুলো সব যে এরিয়াতে প্লাগ করবো এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, হ্যাঁ তুবা বলো। স্যার আমার তো পরীক্ষা চলতেছে, কালকে আমার পরীক্ষা শেষ, আমি কালকে দিয়ে দিই। ওকে, নো প্রবলেম, যাদের পরীক্ষা হচ্ছে এগুলো সমস্যা নেই, এগুলো কোর্সেস করো না, তোমরা পরীক্ষার পরে দিও। ওকে, যারা পরীক্ষা নেই তাও প্রেজেন্টেশন দিচ্ছ না, 2 মিনিটস এর একটা প্রেজেন্টেশন ভিডিও বানাতে ফোন দিচ্ছে আমাকে দিয়ে, স্যার ভিডিও বানাতে পারছে না। ফ্লের বাচ্চা যদি পারে তাহলে তোমরা কেন পারবে না? হ্যাঁ বলো, নুসরাত ইশরাত। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। আমাদের স্কুলে পেপার দিয়ে বানানো, ক্লে দিয়ে বানানো ড্রয়িং এটি হয়েছিল, পরীক্ষা পরীক্ষা হয়েছিল আজকা। আমরা পেপার দিয়ে ঘর বানিয়েছি। ওকে ওকে আপু, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে নাও। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন্স আছে? হ্যাঁ আদিবা বলো। আমি একটা জিনিস বুঝতে পারিনি, ফ্যানের পর আপনি কি দিছিলেন? জি, জি আপু। আমি বলতে পারি ফ্যানের পর আপনি কি ফ্যান? কোনটা? ফ্যান অফ। ফ্যান অফ না কি যেন একটা শব্দ দিছিল না এখানে? ট্রান, এই তো এটার কথা বলছো এখানে। হুম। ট্রান আপ, ট্রান ডাউন। ট্রান ডাউন মানে ভলিউমটাকে কমিয়ে ফেলা, ট্রান আপ মানে ভলিউমটাকে বাড়িয়ে ফেলা। ওকে, Turn up. Turn আপ, up or turn down. ডাউন, ট্রান ডাউন। ওকে মাই ডিয়ার সোলজার, যারা ফাঁকিবাজি করবে তারা নিজেরাই ফাঁকির ভিতরে পড়ে যাবে। ওকে, সুভা বলো। আচ্ছা স্যার, আপনি যে এইগুলো যেমন ছান আপ যে এগুলো দেখাচ্ছেন, এগুলো কি মানে মানে প্রেজেন্টেশন এগুলো কি দেখাইতে হবে সুইচটা দেখ দেখ, অফ? হ্যাঁ দেখাইলে অনেক ভালো হয়, তোমাদের আমি ওই প্রেজেন্টেশনও দেখাচ্ছি। ফাতিহা আয়াত নামে একটা সার্চ দিও আমাদের গ্রুপে গিয়ে। ছোট একটা বাচ্চা, সেও প্লেতে পড়ে, সে কত আচ্ছা সুন্দর দিচ্ছে প্লাগ ইন। বোর্ডে দিলেও হবে? জি, বোর্ডে দিলে? বোর্ডে দিলেও হবে, তুমি যদি অভিনয় করতে পারো তাও হবে, নো প্রবলেম। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এটার কোনো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এগুলো বলতে হবে না, ডিরেক্ট শুরু করবে। প্লাগ ইন, আনপ্লাগ, টার্ন ডাউন, টার্ন ডাউন, টার্ন আপ। ওকে, সো এটা সুন্দরভাবে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এবং যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, তোমরা অবশ্যই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো। ওকে, অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এইটা আরেকবার দেখে নেই, বলো। প্লাগ ইন, প্লাগ ইন, আনপ্লাগ, আনপ্লাগ। ওকে, প্লাগ ইন অ্যান্ড আনপ্লাগ।
এরপরে বলো সুইচ অন, সুইচ অন, সুইচ অফ, সুইচ অফ, সুইচ অফ। টার্ন আপ, ভলিউম বাড়ানো, টার্ন আপ। অ্যান্ড টার্ন ডাউন, ভলিউম কমিয়ে ফেলা। ফুল আউট, ফুল আউট, অ্যান্ড ফুল ইন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলো এখনই লিখে লিখে নিতে হবে না পুরোগুলো, আমরা তো লেকচার লেকচার শিট দিয়েই দেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, সবাই একটা করে ক্লাপ দাও, বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ, হাউ, হাউ মেনি, মেনি, মেনি। এখন বলো হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি। হাউ মেনি মানে হচ্ছে কত। ওকে, দেখো এই ধরনের সিচুয়েশন আমাদের সব সময় কথা বলতে হয়। তোমাদের বাড়িতে কতগুলো সদস্য রয়েছে, তোমার স্কুলে কতগুলো ছাত্রছাত্রী রয়েছে, ওকে, তারপরে হচ্ছে তোমার স্কুলে কতগুলো শিক্ষক রয়েছে। সো এই ধরনের সিচুয়েশনে আমরা স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবো সেটাই আমরা এখন শিখবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে, হিয়ার উই গো। চলো আমরা দেখি। যেটা হচ্ছে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, বলো হাউ, হাউ মেনি, মেনি। দ্যাট মিনস, দ্যাট মিনস কত, কত। তোমার কতগুলো ভাই বোন রয়েছে, তোমার কতগুলো বন্ধু রয়েছে, তোমার কতগুলো কলম রয়েছে, তোমার কতগুলো মোবাইল ফোন রয়েছে। এই ধরনের সিচুয়েশনে আমরা স্পোকেন ইংলিশে কিভাবে কথা বলবো সেটাই আমরা আজকে দেখব। তোমরা যদি এই একটি স্ট্রাকচার সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তোমরা শত শত সেন্টেন্সেস স্পোকেন ইংলিশে তৈরি করতে পারবে, মাত্র এই একটি স্ট্রাকচার ব্যবহার করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। যারা ক্যামেরায় আসবে না, নেক্সট ক্লাস থেকে আমরা তাদেরকে বের করে দিব। ওকে, দুই এক, যদি কারো কোনো প্রবলেম থাকে, দ্যাটস, ওটা আমরা দেখে নিব। ওকে, কারো কোনো সমস্যা থাকতেই পারে। ওকে, তাহলে বলো হাউ মেনি, হাউ মেনি মানে হচ্ছে কত। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এটা তোমরা একটু লিখে রাখো, হাউ মেনি মানে হচ্ছে কত। ওকে, হাউ মেনি, হাউ মেনি মানে হচ্ছে কত। দেখো এই একটা স্ট্রাকচার দিয়ে আমরা স্পোকেন ইংলিশে শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবো, শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবো। ওকে, সবাই দেখো হাউ মেনি, হাউ মেনি মানে হচ্ছে কত, হাউ মেনি মানে হচ্ছে কত। ওকে, সো এখানে আমরা যে স্টাইলে সেন্টেন্সগুলো তৈরি করব সেটা হচ্ছে, দেখো এইভাবে। সবাই একটু এটা লিখো, হাউ মেনি ডট 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 আর দেয়ার ইন ইয়োর ডট ডট ডট। এইভাবে এটা লিখে ফেলো। ওকে, হাউ মেনি ডট 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 আর দেয়ার ইন ইয়োর ডট ডট ডট। এখানে সুন্দরভাবে এটা দিয়ে ফেলো, হাউ মেনি ডট 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 আর দেয়ার ইন ইয়োর ডট ডট ডট। এখানে, এখানে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা শুধু এই দুইটা জায়গাতে ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিব। আমরা এখানে ওয়ার্ড চেঞ্জ করব, আমরা এখানে ওয়ার্ড চেঞ্জ করব, আমরা এই দুই জায়গাতেই ওয়ার্ড গুলো চেঞ্জ করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, বলো হাউ মেনি, সবাই এখন বলো হাউ মেনি, হাউ মেনি। এখন বলো আর দেয়ার ইন ইয়োর, বলো মাই ডিয়ার সোলজার্স, আর, আর দেয়ার, দেয়ার, দুইটাকে এক করে দাও, আর দেয়ার, আর দেয়ার ইন ইয়োর, ইন ইয়োর, ইন ইয়োর। এখন এই চারটা ওয়ার্ডস একসঙ্গে বলো, ফোর ওয়ার্ডস একসঙ্গে বলো, আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আর দেয়ার, আর দেয়ার ইন ইয়োর, ইন ইয়োর। সবাই বলো হাউ মেনি আর দেয়ার ইন ইয়োর, হাউ মেনি। মাই ডিয়ার সোলজার্স, সবাই বলে ফেলো হাউ মেনি, হাউ মেনি আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর। সবাই এটাকে একটু ভেঙ্গে ভেঙ্গে পড়ো, আর, আর দেয়ার, দেয়ার, দুইটাকে এখন মাস করে দাও, আর দেয়ার, আর দেয়ার। এগুলো হচ্ছে সব স্পোকেন খাতায় লিখো, এগুলো সব স্পোকেন খাতায় লিখো, বলো আর দেয়ার, আর দেয়ার, আর দেয়ার ইন ইয়োর, ইন ইয়োর, দুইটাকে এখন মার্চ করো, ইন ইয়োর, ইন ইয়োর। এখন বলো আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর, আর দেয়ার ইন ইয়োর। হাউ মেনি আর দেয়ার ইন ইয়োর, হাউ মেনি আর দেয়ার ইন ইয়োর, হাউ মেনি আর দেয়ার ইন ইয়োর, হাউ মেনি আর দেয়ার ইন ইয়োর। ওকে, হয়ে গেল।
এখন দেখো এই জায়গাটা একটু ফাঁকা রাখবে, এই জায়গাগুলোতে আমরা চেঞ্জ করে দিব, এই জায়গাগুলোতে আমরা কি করবো বলতো, ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাগুলোতে আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, একটা তথ্য এখানে লিখে রাখো, হাউ মেনির পরে নাউন আসলে নাউনটাকে প্লুরাল করতে হবে, প্লুরাল করতে হবে। ওকে, হাউ মেনির পরে যদি নাউন আসে নাউনটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। সো এই তো দেখো, মেম্বার একটা নাউন, স্টুডেন্ট একটা নাউন, টিচার একটা নাউন, পেন একটা নাউন, টেবল একটা নাউন, বুক একটা নাউন। ওকে, মেম্বার্স নাউন, স্টুডেন্ট নাউন, টিচার নাউন, পেন নাউন, টেন্স, টেবল নাউন, বুক নাউন। এই সবগুলোর সঙ্গে একটা করে এস যুক্ত করেছি দেখো, মেম্বার্স, স্টুডেন্টস, টিচার্স, পেন্স, টেবলস, বুকস। কেন? এই সবগুলো একটা করে নাউন। আমরা জানি হাউ মেনির পরে যদি নাউন আসে নাউনের সঙ্গে আমরা একটা একটা করে এস যুক্ত করে দিব। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আমরা এই জায়গাতে শুধু পরিবর্তন করবে দেখো, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি মেম্বার্স, বলো হাউ মেনি মেম্বার্স, কতগুলো সদস্য, হাউ মেনি মেম্বার্স, মেম্বার্স মানে হচ্ছে সদস্য। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স, কতগুলো সদস্য, কতগুলো সদস্য। ওকে, মেম্বার্স এর পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, যেটা সেটা হচ্ছে, এখানে আবার তোমরা এখন নিয়ে আসবে মেম্বার্স এর পরিবর্তে স্টুডেন্টস। হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস, সবাই বলো হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস, কতগুলো শিক্ষার্থী, কতগুলো শিক্ষার্থী। হাউ মেনি টিচার্স, হাউ মেনি টিচার্স, কতগুলো শিক্ষক, কতগুলো শিক্ষক। হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্স, কতগুলো কলম, কতগুলো কলম। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি পেন্স, কতগুলো কলম, হাউ মেনি পেন্স, কতগুলো কলম। ওকে, এরপরে দেখো হাউ মেনি টেবলস, হাউ মেনি টেবলস, কতগুলো টেবিল, হাউ মেনি টেবলস, কতগুলো টেবিল। এরপরে দেখো হাউ মেনি বুকস, হাউ মেনি বুকস, কতগুলো বই, হাউ মেনি বুকস, কতগুলো বই। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো হাউ মেনির পরে একটা নাউন আসবে এবং নাউনের সঙ্গে আমরা এস যুক্ত করে দেব। হাউ মেনির পরে নাউন আসবে, নাউনের সঙ্গে আমরা কি করে দিব বলতো, এস যুক্ত করে দিব। আমরা ফার্স্ট অফ পিস, আমরা ফার্স্ট অফ পিস ক্লাসে দেখিয়েছি নাউন কাকে বলে। পৃথিবীতে যতগুলো নাম রয়েছে, পৃথিবীতে যতগুলো নাম রয়েছে, সেই নামগুলোকে নাউন বলে। সেই নামগুলোকে কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স, নাউন বলে। ওকে, তাহলে আমরা এখন দেখো সেন্টেন্স তৈরির দিকে যাচ্ছি। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমরা যেটা বলবে, আর দেয়ার ইন ইওর ফ্যামিলি, সবাই বলো আর দেয়ার ইন ইওর ফ্যামিলি। বলো মাই ডিয়ার সোলজার্স, আর দেয়ার ইন ইওর ফ্যামিলি, আর দেয়ার ইন ইওর ফ্যামিলি। এগুলো লিখে রেখো না, এগুলো লিখো না। ওকে, সবাই বলো আর দেয়ার ইন ইওর ফ্যামিলি, আর দেয়ার ইন ইওর ফ্যামিলি, তার মানে তোমার পরিবারের ভিতরে। আর দেয়ার ইন ইওর ক্লাস, তোমার ক্লাসের ভিতরে। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আর দেয়ার ইন ইওর ক্লাস, আর দেয়ার ইন ইওর ক্লাস, আর দেয়ার ইন ইওর ক্লাস, তোমার ক্লাসের ভিতরে। আর দেয়ার ইন ইওর স্কুল, তোমার স্কুলের ভিতরে। আর দেয়ার ইন ইওর স্কুল, তোমার স্কুলের ভিতরে। আর দেয়ার ইন ইওর ব্যাগ, তোমার ব্যাগের ভিতরে, তোমার ব্যাগের ভিতরে। আর দেয়ার ইন ইওর ভিলেজ, আর দেয়ার ইন ইওর ভিলেজ, তোমার গ্রামের ভিতরে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা সুন্দরভাবে সেন্টেন্স গুলো তৈরি করি দেখো। তোমরা এই তো এখানে মেম্বার্স এবং এখানে ফ্যামিলি, এই দুইটা জায়গায় আমরা পরিবর্তন করে দিব। ওকে, তাহলে সবাই বলো হাউ মেনি, একটা করে ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স। হাউ মেনি, হাউ মেনি। এখন বলো মেম্বার্স, মেম্বার্স। এখন বলো হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার। বলো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। এর মানে হচ্ছে তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। আমরা কিন্তু এই কোর্সেসটা প্রায় করি, তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। তাহলে বলো হাউ মেনি, হাউ মেনি মেম্বার্স।
এখন একসঙ্গে বলো, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার। বলো আর দেয়ার। এখন বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, ইন ইয়োর ফ্যামিলি, ইন ইয়োর ফ্যামিলি। এখন পুরো সেন্টেন্সটা একবারে বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। এখন এইভাবে বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। এখন একটু সুর দিয়ে বলো, আপস এন্ড ডাউন করো। আপার স্কেল লোয়ার, লোয়ার স্কেলে নিয়ে যাও, মিডল স্কেল থেকে তুমি হচ্ছে আপার স্কেলে নিয়ে যাও। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। সবাই এভরিওয়ান বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। এর মানে হচ্ছে তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে, সবাই বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। মানে সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। ওকে সবাই, আমরা কিন্তু আজকে রুম করে দিব, আমরা রুমে গিয়ে সবাই কথা বলবো। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এর অ্যান্সারটা যেটা হবে, তোমার পরিবারে যদি 10 জন থাকে তাহলে তুমি এখানে দিবে 10। তোমার পরিবারে যদি 2 জন থাকে তাহলে তুমি দিবে 2। তোমার পরিবারে যদি 3 জন থাকে তাহলে দিবে 3। তোমার পরিবারে যদি 4 জন থাকে তাহলে তুমি এখানে দিবে 4। তোমার পরিবারে যদি 5 জন থাকে তাহলে দিবে এখানে 5। ওকে, তাহলে বলো, দেয়ার আর, মাই ডিয়ার সোলজার সবাই একটা করে ক্লাপ দাও। দেয়ার আর, there are, there are 10, 10। এখন বলো, there are 10 members, there are 10 members in my family, in my family। মানে আমার পরিবারে 10 জন সদস্য রয়েছে। আমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে বলতো, 10 জন। তাহলে বলো, there are, there are 10 members, 10 members in my family, in my family। আমার পরিবারে 10 জন সদস্য রয়েছে। তোমার পরিবারে যদি 5 জন থাকে তাহলে বলো, there are 5 members, there are 5 members in my family, in my family। এর মানে হচ্ছে আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার পরিবারের সদস্যটা তুমি এখানে বলে দিবে। তাহলে বলো, হাউ মেনি মেম্বার্স, বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। বলো তোমার পরিবারে কতগুলো সদস্য রয়েছে। বলো, দেয়ার আর, দেয়ার আর 10 members, there are 10 members in my family, there are 10 members in my family। আমারটা তুমি দিও না, তোমার পরিবারের সদস্যগুলোকে তুমি একটু গোনো, বাবা মা ভাই বোন, তোমার পরিবারে কতগুলো রয়েছে সেটা তুমি দাও। এখন বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। মাই ডিয়ার সোলজার সবাই বলো, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে, আমরা যখন রুম করে দিব, রুমে গিয়ে তোমরা একজনকে কোশ্চেন্স করবে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। এ বলবে, দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এ আবার তোমাকে সেম কোশ্চেন্স করবে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। এ বলবে, দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে মাই ডিয়ার সোলজার্স সবাই বলো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। দেয়ার আর 10 মেম্বার্স, দেয়ার আর 10 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে একটা কোশ্চেন্স আমরা দেখলাম, এটা এইভাবে হয়। প্লাগ ইন এর কোনো অর্থ ওইভাবে নেই। প্লাগ ইন মানে হচ্ছে তুমি কোনো কিছুকে প্লাগ করা। ওকে, কোনো কিছুকে সংযুক্ত করে দেওয়া। তুমি যদি ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে দেখো, প্লাগ ইন অর্থাৎ এটাকে একটা সংযুক্ত করে দিলে। ওকে, এটার আবিধানিক অর্থ হচ্ছে তুমি একটা বিষয়কে সংযুক্ত করে দিলে ইলেকট্রনিক্স ডিভাইসের সঙ্গে, অর্থাৎ প্লাগ করে দিলে। অর্থাৎ কোনো কিছুকে যখন তুমি কানেক্ট করবে, কোনো কিছুকে যখন তুমি কানেক্ট করবে কারো কিছুর সঙ্গে, তখন তুমি বলবে প্লাগ ইন। ওকে, সো এটা হচ্ছে সকেটের সঙ্গে কানেক্ট করাকে বোঝায়। ওকে, হ্যাঁ বলো। স্যার আমার শরীর খারাপ, আমি কি লিভ নিতে পারি? ওকে 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 আপু, ইউ ক্যান লিভ নাও। আর তুমি ক্যামেরা অফ করেও রেখে দিতে পারো, শুনতে পারো শুধু ভয়েসটা। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, যে বা বলো, হোয়াটস কোশ্চেন। স্যার আপনি যে যেটা দিয়েছেন না, যে হাউ মেনি ড্যাশ দিয়েছে, এটাকে অনেক কিছু সেন্টেন্স দেওয়া যায়, ওয়ার্ড। হ্যাঁ, এখানে তো তুমি ওয়ার্ড দিচ্ছ, এই তো হাউ মেনি ড্যাশ ড্যাশ ড্যাশ, এই তো এইটা হচ্ছে ড্যাশ ড্যাশ ড্যাশ। মানে যেরকম আমি বলছি হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইয়োর ক্লাস, এটা হয়। হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইউর ক্লাসে, এক্সেলেন্ট ব্রিলিয়ান্ট হয়ে গিয়েছে। হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইউর ক্লাস, ক্লাসে তোমার কতগুলো
বন্ধু রয়েছে, ফ্রেন্ডস হবে। ওকে, তুমি এখানে মিলিয়ে দিতে হবে, এটার সঙ্গে এটা এখানে মিলিয়ে দিতে হবে। আর আরেকটা কথা আছে যে পুশ ইন আর পুশ আউট কি একই? পুশ সরি, পুশ ইন আর পুল আউট। পুশ ইন অ্যান্ড ফুল আউট এক কেন হবে? দেখো এটা হচ্ছে, এখানে দেখো তোমাকে আমি দেখাই, এখানে তুমি ছবিতে দেখো, ফুল আউট, ফুল আউট মানে হচ্ছে খুলে ফেলা, অর্থাৎ ডোয়ারকে খুলে ফেলা, ফুল আউট করে দিলে। আর পুশ ইন, পুশ ইন মানে তুমি ডোয়ারটাকে লাগিয়ে ফেললে, এটা এখানে লাগানো আছে, এটা হচ্ছে পুশ ইন, আর এটা হচ্ছে ফুল আউট। বা এরকম কি, এরকম করে লেখা যায়? না, কি লিখেছো বলো? পুল ইন আর পুল আউট। না না, ফুল ইন ফুল আউট সেটা আলাদা আপু, সেটা গেটের ক্ষেত্রে, গেটের ক্ষেত্রে। ওকে, ফুল আপ ওখানে গেটে দেখো, গেটে লেখা থাকে ফুল আর মানে। হচ্ছে কি দিয়ে আমি ফুল করব? জি, কি দিয়ে আমি ফুল করব? তুমি যখন গেটে কোনো কিছু টেনে বের করবে এইভাবে, তখন সেটা ফুল মানে টানো, টানো টানা, ফুল মানে টানা। ওকে, না আসলে তো বুঝেছি স্যার, কিন্তু হচ্ছে কি দিয়ে ফুল মানে হচ্ছে কোন ডিভাইস দিয়ে, যেরকম দরজা এরকম? ফুলটা, ফুলটা ডোর, ডোর। দরজা খুলবো আবার দরজা বন্ধ করব? ফুল মানে টানা আপু, হ্যাঁ টানা টানা। না, দরজা তো ওপেন ডোর হবে। ওকে, যেখানে তোমার এরকম থাকে ফুল মানে টানতে হয়। তুমি অনেক ক্লিনিকে যাবে অথবা তুমি শপিং সেন্টারে যাবে, শপিং কমপ্লেক্সে গিয়ে দেখে ফুল লেখা থাকে, তার মানে ওটা টানতে হবে। ওকে, যেটা তুমি টেনে খুলবে সেটা। যেটা আমি একটা জিনিস দিয়ে হোল্ড করছি যে তুমি ক্যারি করে নেই। শপিং মলে আগামীকালকে তুমি যখন হচ্ছে তোমার হচ্ছে যে কোনো কাছে একটা শোরুমে যাবে, দেখবে ওখানে সুন্দরভাবে ফুল, ফুল লেখা থাকে, তার মানে কি তুমি গেটটাকে টেনে টেনে নিলে, টানাকে ফুল বলা হয়। ওই দিনে তখন হচ্ছে আমি ভিডিও করব। না না, ভিডিও তো তোমাকে করতে বলে, আমি যেটা দিয়েছি এটা দিয়ে তুমি ভিডিও বানাবে। ওকে, হ্যালো। হ্যাঁ আমি তোমাকে যেটা দিয়েছি এটা দিয়ে ভিডিও বানাবে। ওকে, হ্যাঁ রাদিয়া বলো। স্যার, যে বাজিটা আসলে বললো যে এখানে অনেক কিছুই বসানো যায়, যেমন এটা কি হবে, হাউ হ্যালো মেনি স্যার। বুকস আর হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক কিছুই বসানো যায়, আমরা সেগুলোই দেখাবো। দেখো আপু, একটু পরে আমরা সেটা দেখাবো। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এক নাম্বারটা দেখেছি, রাইট? তাহলে এখানে আমরা যে বিষয়গুলো বসাতে পারবো, দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে নাউন গুলো বসিয়ে ফেলবো। দেখো এগুলো হচ্ছে নাউন। হাউ মেনি মেম্বার্স, এইখানে দেখো হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি টিচার্স, হাউ মেনি পেন্স, হাউ মেনি টেবলস, হাউ মেনি বুকস। এর পরের যে ডট ডট দেখতে পেয়েছো সেখানে ফ্যামিলি, ক্লাস, স্কুল, ব্যাগ, ভিলেজ। এটা তোমাকে, তুমি আগে কি বসাচ্ছ এটার সঙ্গে মিল রেখে দিতে হবে। ওকে, দেখো আমরা একটু এটাকে ইজি করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা সোলজার সেকেন্ডটা দেখো, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। এর মানে হচ্ছে তোমার ক্লাসে কতগুলো ছাত্রছাত্রী রয়েছে, অর্থাৎ শিক্ষার্থী রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি, বলো হাউ মেনি স্টুডেন্টস। স্টুডেন্টস, স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, এই কারণে এখানে আমরা এস ব্যবহার করেছি। ওকে, তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। তোমার ক্লাসে কতগুলো শিক্ষার্থী রয়েছে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, আর দেয়ার ইন ইউর ক্লাস। ইন ইউর ক্লাস মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। তোমার ক্লাসে কতগুলো শিক্ষার্থী রয়েছে। এখন বলো, তুমি অ্যান্সারটা যেভাবে দিবে, বলো দেয়ার আর 35 স্টুডেন্টস। তোমার ক্লাসে যতগুলো স্টুডেন্টস রয়েছে তুমি এখানে চেঞ্জ করে দিতে পারো। দেয়ার আর 80 স্টুডেন্টস, দেয়ার আর 80 স্টুডেন্টস ইন মাই ক্লাস, দেয়ার আর 80 স্টুডেন্টস ইন মাই ক্লাস। এর মানে হচ্ছে তোমার স্কুলে তোমার দেয়ার আর 80, এই জায়গাটা তুমি চেঞ্জ করে দিতে পারবে। এই জায়গাটা কি করতে পারবে বলতো, চেঞ্জ করে দিতে পারবে। ওকে, বলো দেয়ার আর, দেয়ার আর 80 স্টুডেন্টস, 80 স্টুডেন্টস ইন মাই ক্লাস। তুমি যদি তোমার স্কুলে যদি ধরো 9 জন থাকে তোমার ক্লাসে, তাহলে দিবে দেয়ার আর 9 স্টুডেন্টস ইন মাই ক্লাস। আমার ক্লাসে 9 জন শিক্ষার্থী থাকে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস। তোমার ক্লাসে কতগুলো শিক্ষার্থী রয়েছে? দেয়ার আর 9 স্টুডেন্টস ইন মাই ক্লাস। আমার ক্লাসে 9 জন শিক্ষার্থী রয়েছে। ওকে, দেখো আমরা একটা একটা করে চেঞ্জ করে দেখাচ্ছি। এরপরে দেখো প্রথম ডট ডটে আমরা ব্যাগ দিয়েছি,
সেকেন্ড ডট ডটে আমরা সব দিয়েছি। ওকে, দেখো হাউ মেনি ব্যাগস, বলো মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি ব্যাগস, হাউ মেনি ব্যাগস আর দেয়ার ইন দ্য শপ, এই শপে কতগুলো ব্যাগ রয়েছে। তুমি একটা শপে গেলে, শপে গিয়ে শপকিপারকে বললে হাউ মেনি শপস আর দেয়ার ইন দ্য শপ, এই শপে কতগুলো ব্যাগ রয়েছে, এই শপে কতগুলো ব্যাগ রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এই জায়গাগুলো একটু পরিবর্তন করে করে দিয়ে দিয়ে খাচ্ছি, যাতে তোমরাও অনেকগুলো সেন্টেন্সেস তৈরি করতে পারো। বলো হাউ মেনি ব্যাগস, হাউ মেনি ব্যাগস আর দেয়ার ইন দ্য শপ, ইন দ্য শপ, এই শপে কতগুলো ব্যাগ রয়েছে। বলো দেয়ার আর ফিফটি, দেয়ার আর 50 ব্যাগস ইন দ্য শপ, দেয়ার আর 50 ব্যাগস ইন দ্য শপ, এই শপে 50টি ব্যাগ রয়েছে। দেয়ার আর 40, দেয়ার আর 40 ব্যাগস ইন দ্য শপ, এই শপে 40টি ব্যাগ রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে। এই কোর্সেসটা কিন্তু তোমাদের ফ্রেন্ডসরা এসে তোমাকে করে, রাইট? তাহলে তুমি এখানে অ্যান্সারটা যেভাবে দিবে, বলো হাউ মেনি, বলো হাউ মেনি ফ্রেন্ডস, মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি, হাউ মেনি, হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে। মাই ডিয়ার সোলজার, সবাই বলো হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, হাউ মেনি ফ্রেন্ডস আর দেয়ার ইন ইয়োর ব্যাগ, তোমার ব্যাগে কতগুলো কলম রয়েছে। তোমার ব্যাগে যদি দুইটা কলম থাকে তাহলে তুমি বলবে দেয়ার আর টু পেন্স ইন মাই ব্যাগ, দের আর টু পেন্স ইন মাই ব্যাগ। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের অনেকের ব্যাগে হয়তো বা একটা কলম থাকবে। সো একটা কলম থাকলে একটু এটা একটু লিখে নাও। একটা কলম থাকলে লিখবে দেয়ার ইজ, দেয়ার ইজ, একটা পেন থাকলে দেয়ার ইজ ওয়ান, দেয়ার ইজ ওয়ান পেন। ওকে, একটা পেন যদি থাকে তাহলে দেয়ার ইজ আসবে। একটা পেন থাকলে কি আসবে বলতো মাই ডিয়ার সোলজার্স? দেয়ার ইজ আসবে। তোমার ব্যাগে যদি একটা পেন থাকে তাহলে লিখবে দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ, দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, সব জায়গায় আর ব্যবহার করবে এবং এস ব্যবহার করবে, কিন্তু একটার ক্ষেত্রে ব্যবহার করবে দেয়ার ইজ ওয়ান পেন ইন মাই ব্যাগ। তাহলে বলো দেয়ার ইজ, বলো দেয়ার ইজ ওয়ান পেন, ওয়ান পেন ইন মাই ব্যাগ। এখন তোমার ব্যাগে অনেকগুলো কলম রয়েছে, তাহলে বলো দেয়ার আর টু পেন্স ইন মাই ব্যাগ, দেয়ার আর টু পেন্স ইন মাই ব্যাগ, আমার ব্যাগে দুইটি কলম রয়েছে, আমার ব্যাগে দুইটি কলম রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে লাস্ট ওয়ান, এরপরে আমরা রুম করে দিব। ওকে, ফেনের পরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ওকে হাউ মেনি টিচার্স, বলো হাউ মেনি টিচার্স, হাউ মেনি টিচার্স আর দেয়ার ইন ইউর স্কুল, তোমার স্কুলে কতগুলো, এটাকে একটু রেড করে দেয়, তোমার স্কুলে কতগুলো শিক্ষক রয়েছে। দেয়ার আর 10 টিচার্স ইন মাই রো, ইন মাই স্কুল, আমার স্কুলে 10 জন শিক্ষক রয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হাউ মেনি ডট 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 দেয়ার আর, এরপরে তুমি ওখানে তোমার মতো করে বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। এটা তোমাদের কয় নাম্বার প্রেজেন্টেশন বলতো মাই ডিয়ার সোলজার্স? 2 নাম্বার। 1 নাম্বার প্রেজেন্টেশন যেটা, 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে প্লাগ ইন প্লাগ আউট, এটা প্লাগ ইন এন্ড আনপ্লাগ। ওকে, প্লাগ ইন এন্ড আনপ্লাগ, এটা তোমাদের বডি বলবে ডিরেক্ট, প্লাগ ইন আনপ্লাগ তোমাকে ডিরেক্ট বলে ফেলবে, এখানে হ্যালো দিয়ার আসসালামু আলাইকুম বলার দরকার নেই। কিন্তু এই যে হাউ মেনি, এখানে তোমাকে সবকিছু বলতে হবে। দেখো ডেইলি কনভারসেশন, ডেইলি কনভারসেশন বডিতে সুন্দরভাবে এইভাবে এক্সপ্লেইন করবে হাউ মেনি, হাউ মেনি মানে কত, এরপরে এইরকম একটা সেন্টেন্স দিবে, এখানে একটু চেঞ্জ করে করে তোমরা সর্বনিম্ন 15 থেকে 20টি সেন্টেন্স দিবে। ওকে, 15 থেকে 20টি সেন্টেন্স দিয়ে একটা প্রেজেন্টেশন বানাবে, 15 থেকে 20টি। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড এতটুকুর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে কোশ্চেন্স করো, এরপর আমরা রুম করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেইজ ইউর হ্যান্ড। ওকে নাবিলা, নাবিলা বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। তোমাদের কি এই কনভারসেশনটা করতে দেবেন? হ্যাঁ, এই কনভারসেশনটা করতে দিব। কিন্তু স্যার আমি মেয়ে, ছেলে না। ওকে, আমি তো তোমাকে নাবিলা, ওকে হ্যাঁ, আমি তো তোমাকে ছেলে বলিনি আপু, বলো। ওই মাঝে মাঝে ভাইয়া বলেন এটা। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওটা এমনিতেই এসে যায়, নো প্রবলেম আপু। ওকে ঠিক আছে। ওকে, ডু হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স? কারো কাছে যদি কোনো কোশ্চেন্স থাকে এতটুকুর ভিতরে করে ফেলো। ওকে হ্যাঁ বলো। স্যার 2 নাম্বার প্রেজেন্টেশনটা কি আরেকবার দেখাবেন? 2 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে এটা হাউ মেনি। ওকে, এই তো হাউ মেনি, এটা, এই তো এটা হাউ মেনি। এরপরে তোমরা এখানে সেন্টেন্স মেক করবে, মেক করার পরে এইভাবে এইরকম সর্বনিম্ন তোমরা
আহ, সর্বনিম্ন 15টি এবং সর্বোচ্চ হচ্ছে 20টি। যতটুকু সেন্টেন্স মেক করবে এখানে। ওকে, ওকে। হ্যাঁ, রিয়াদ বলো ভাইয়া। স্যার আমার জয়েন্ট একটু লেট হচ্ছে, প্রথম থেকে একটু দেখ। প্রথমে যে একটা কি যেন দেখছিলাম প্লাগ ইন, ওটা একটু দেখানো যাবে? আচ্ছা, ওটা তো আমরা হচ্ছে লেকচার শিট দিয়েই দিব ভাইয়া, লেকচার শিট দিয়ে দিব। তোমরা তো লেকচার শিট থেকে দেখে নিতে পারো। এটা দেখো, প্লাগ ইন, আনপ্লাগ। ওকে। ওকে স্যার। হ্যাঁ, জারিফা বলো। হ্যাঁ, জারিফা বলো। আপু, তোমার অডিওটা ফিক্সড করে নাও আপু, অডিওটা সমস্যা, শুনতে পাচ্ছি। ওকে, ওকে আপু, ঠিক আছে, নো প্রবলেম। ওকে, আর যদি কারো কোনো কোর্সেস না থাকে তাহলে আমরা হচ্ছে এখন রুম করে দিব। হ্যাঁ, আদিবা বলো। স্যার, টার্ন আপ টার্ন ডাউন, এটার আগে কি হ্যালো এভরিওয়ান বলতে হবে? নো নো নো, এগুলো কিছুই বলতে হবে না, এটা ডিরেক্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, তাহিরা বলো। তানহা, তানহা। স্যার, স্যার, হ্যাঁ, বলো। এই যে হচ্ছে উইস অন দ্য ফ্যান, এটার বাংলা আমি কি দিতে পারি? কোনটা? ফ্যান, ফ্যানের বাংলা। ফ্যানের বাংলা তো পাখা। আর লাইট, এটা আলো লাইট দিয়ে মানে দিব? আলো, আলো। আচ্ছা। আর স্যার, হ্যাঁ, বলো, বলো। স্যার আমাদের হচ্ছে পেপার ক্রাফট ক্লাসটা হয় নাই কেন? পেপার ক্রাফট ক্লাস সেপ্টেম্বর থেকে আপু, সব ক্লাস সেপ্টেম্বর থেকে। রুটিন যেটা আচ্ছা দিয়েছি সেপ্টেম্বর থেকে। ওকে। হ্যাঁ, যেবা বলো। স্যার আমার একটু নেট সমস্যা ছিল, আর আমি আরেকটা সেন্টেন্স বানিয়েছি যে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর একাডেমি। এটা বলা যাবে? হাউ মেনি স্টুডেন্ট, আর এটা দেখো তুমি কেমন, হাউ মেনি স্টুডেন্টস আর দেন ইন ইউর ক্লাস। একাডেমি বললে একটা পুরো একাডেমিকে বোঝায়, হ্যাঁ সেটাও বলতে পারবে, নো প্রবলেম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড আই রিকোয়েস্ট আবিহা, তুমি কি ড্যান্স দেখাবে সবাইকে? আবিহা, আনমিউট করো। আবিহা, হ্যালো আপু। আবিহা, আনমিউট করে ফেলো। আবিহা, আনমিউট ইয়োরসেলফ। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন গ্রুপ করে দিচ্ছি। ওকে, প্রতিটা রুমে গিয়ে। ওকে, এন্ড সবাই ক্যামেরায় চলে আসো। এন্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। সবাই সবাইকে কোড সেন্স করবে হাউ মেনি দিয়ে। ওকে, 26 টু। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। জয়েন রুমে সবাই ক্লিক করে দাও। তোমাদের ডিসপ্লের উপরে লেখা আছে জয়েন রুম। জয়েন রুমে ক্লিক করো এভরিওয়ান। জয়েন রুমে ক্লিক করে দাও সবাই, জয়েন রুমে ক্লিক করো। ওকে, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। তানহা দেও নাই? ওকে, সবাই দিয়ে ফেলো।